আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আমরা তোমাদেরকে নিয়মিত এইচএসসি 25 ব্যাচের জন্য নিয়মিত কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের যতটুকু দরকার ততটুকু যেন তোমাদের প্রস্তুতি হয়ে যায়, সেই ব্যাপারটা লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় ইংরেজি দ্বিতীয় পত্রের আজকে মডিফায়ারের উপরে তোমাদের একটা ক্লাস অনুষ্ঠিত হবে। একদম শেষ মুহূর্তে কিছু টপ কলেজের যেই টেস্ট পরীক্ষাগুলোতে যে মডিফায়ারের প্রশ্নগুলো আসছিল, সেইগুলোকে আমরা একটু চেক করার চেষ্টা করব। যারা আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে লাইভে আছো, তারা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক আমাকে একটু জানাবা। সবকিছু ক্লিয়ারলি দেখতে পাওয়া যাওয়ার কথা, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবা যে কি অবস্থা। আমি একটু আমার এন্ড থেকে চেক করছি সবকিছু ঠিকঠাক কিনা। আশা করছি যে তোমাদের এন্ডেও সবকিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, সো আমরা আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, সো আমরা একদম মানে প্র্যাকটিসে চলে যাব। মডিফায়ার্স আমরা জানি যে মডিফায়ার্স এর গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আমরা তোমাদেরকে দিয়েছি একাডেমিক ব্যাচ এবং অন্যান্য সব মিলে। একদম প্র্যাকটিসে যে আমরা প্র্যাকটিসের মধ্যে একটু আলোচনার চেষ্টা করব, বেসিক যে রুলস গুলো সেগুলো আর আলাদা করে আলোচনা করছি না। সো প্রথমেই আমরা চলে যাব যে কোয়েশ্চেনটাতে। এইটা হচ্ছে সম্ভবত রাজুক কলেজ সহ আর কয়েকটা কলেজ এসেছিল, ঢাকায় রাজুক কলেজ সহ ঢাকা বোর্ডের বাইরে অনেকগুলো কলেজ এসেছিল। তোমরা যখন অ্যান্সার করবা, অবশ্যই ABCD যেটা ধরে অ্যান্সার করছো সেটাকে অবশ্যই মেনশন করবা। মানে A নাম্বার যখন লিখবা, বি নাম্বার যখন অ্যান্সার করবা, AB লিখেই অ্যান্সার করার চেষ্টা করবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ঠিক কোন প্রশ্নটার অ্যান্সার করছো এই মুহূর্তে। আচ্ছা, সাজিন শিজান রহমান, আচ্ছা, তাহলে আমি তোমাদের উত্তরগুলো দেখতে পারবো। আচ্ছা, আমি ফেসবুকের কমেন্ট অন করে নিই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো এক নম্বরে আমরা চলে যাচ্ছি। নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ ইজ ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ প্রাইজ। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ প্রাইজ, যখন এই প্রাইজ কথাটা দেয়া আছে, বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। মডিফাই করার সময় আমরা জানি, সাধারণত আমরা পড়েছিলাম যে দুই ভাবে মডিফাই করার কথা বলা থাকে প্রশ্নে। একটা হচ্ছে প্রি মডিফাই, একটা হচ্ছে পোস্ট মডিফাই। যে কোনো একটা ওয়ার্ডকে, সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বকে প্রি মডিফাই অর্থাৎ তার আগে কোনো একটা মডিফায়ার বসানো কিংবা তার পরে মডিফায়ার বসানো, অর্থাৎ হয় প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই, দুইটা করতে বলবে। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে নাউনের আগে যদি প্রি মডিফাই করতে বসে, আমাকে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ বসাইতে হবে, বলেও দেওয়া থাকে মোস্টলি। প্রি মডিফাই দ্য নাউন বলা থাকলে অ্যাডজেক্টিভ করলেই হবে। যদি তোমাকে হঠাৎ বলা থাকে প্রি মডিফাই উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তুমি প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া আর কিছুই নিতে পারবে না। কিন্তু নর্মালি যদি কিছুই বলা না থাকে, তুমি যে কোনো কিছুই নিতে পারবা, মানে তোমার সুবিধা অনুযায়ী। সো নাউনের আগে প্রাইস যদি নাউন হয়, তার আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হবে? নোবেল প্রাইজটা কেমন প্রাইস? আচ্ছা, তোমরা একটু অ্যান্সার দাও, আমি চেক করছি। আচ্ছা, একজন বলছে ইম্পর্টেন্ট, ওকে। আর কবিতা বলছে যে ইম্পর্টেন্ট প্রাইস, আচ্ছা হইতে পারে গুরুত্বপূর্ণ, বাট বাংলা যখন চিন্তা করবা, মানে তুমি যখন প্রাইস কথাটাকে চিন্তা করছো, এই চিন্তাটার সময় তুমি বাংলায় আগে চিন্তা করো যে তুমি নোবেলকে কি ধরনের প্রাইজ বলতা। যদি নোবেল একটা পুরস্কার, কোন ধরনের গুরুত্বপূর্ণ বলতা, নাকি অন্য কোনো ওয়ার্ড বলতা, সেইটার কাছাকাছি একটা ইংরেজি তুমি ব্যবহার করার চেষ্টা করো। যে নোবেলটা খুব সম্মানজনক পুরস্কার, খুব মানে এখন খুব আলোচিত পুরস্কার, সেটা হইতে পারে। প্রেস্টিজিয়াস বলছে একজন, ভেরি গুড আনিশা। আচ্ছা, সিগনিফিকেন্ট হইতে পারে, ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একই রকম অর্থ হয়। প্রেস্টিজিয়াস খুব খুব প্রাসঙ্গিক। আমি প্রেস্টিজিয়াসটা নিচ্ছি, যে নোবেল খুবই প্রেস্টিজিয়াস একটা পুরস্কার। ঠিক আছে, আমি জানি না যে এখান থেকে লিখে কতটুকু আমি বলাইতে পারবো। প্রেস্টিজিয়াস ও ইউএস, প্রেস্টিজিয়াস প্রাইজ, নোবেল একটা খুবই প্রেস্টিজিয়াস পুরস্কার। আচ্ছা, ভেরি গুড। তাহলে খুবই সম্মানজনক, অনারেবল হইতে পারে, দ্য মোস্ট অনারেবল প্রাইজ। ঠিক আছে, এরকম হইতে পারে, প্রেস্টিজিয়াস বা অনারেবল। ওকে, ইট হ্যাড বিন গিভেন, দেয়া হচ্ছে সিন্স 1901, 1901 সাল থেকে। ইট ইজ গিভেন ইন ড্যাশ ফিল্ডস, ফিল্ডস কে বলছে মডিফাই করতে বলছে, তাহলে সিম্পলি যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসায় দিলেই হয়। অ্যাডজেক্টিভ যখন আমরা বসাবো, তোমরা এখানে চাইলে অনেকে মেনি লিখবা, ঠিক আছে, ইন মেনি বা ডিফারেন্ট দিলেই হয়ে যাচ্ছে, না আমাকে মডিফাই করতেছে। বাট একটু পরে আমরা দেখবো যে কি কি ফিল্ডে দিচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, ইকোনমিক্স, পিস। তাহলে টোটাল 1 2 3 4 5 6টা জায়গায় পুরস্কার দেওয়া হচ্ছে। তোমরা চাইলে
এই সিক্স ওয়ার্ডটাকেও এখানে বসাইতে পারো, যেটা নিউমারাল অ্যাডজেক্টিভ হিসাবে আমরা দেখব যে এই নাউনটাকেই মডিফাই করবে, মানে নাউনের আগে যেহেতু সে বসছে, সিক্স এইটা এখন অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করবে। তার মানে মেনিও দিতে পারবো, সিক্সও দিতে পারবো, ঠিক আছে, ডিফারেন্ট দিতে পারবো, যে কোনো কিছু দিতে পারবো। ওকে, ইন মেনি ফিল্ডস, ডিফারেন্ট ফিল্ডস, নিউমারাস ফিল্ডস, বাট যেহেতু নিচে ফিক্স করা আছে, কারো যদি হঠাৎ তথ্যটা জানা থাকে যে কোনো একটা জিনিসের ব্যাপারে, সংখ্যাগত কোনো তথ্য যদি তোমাদের জানা থাকে, সেই সংখ্যাকে তোমরা ডিরেক্ট নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, ইট ইজ গিভেন টু পার্সনস, ওই লোকদেরকে এটা দেয়া হয়, গিভেন টু পার্সনস যারা হ্যাভ ড্যাশ কন্ট্রিবিউশন, যারা কন্ট্রিবিউশন দিয়েছে বা রয়েছে, হু হ্যাভ ড্যাশ কন্ট্রিবিউশন, যাদের ড্যাশ কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে কন্ট্রিবিউশন যদি নাউন হয়, এইটাকে মডিফাই করতে বলছে, বলে দেন স্পেসিফিকলি যে কোনটা দিয়ে তুমি মডিফাই করবা। সো তোমার হাতে যে কোনো অ্যাডজেক্টিভ দিলেই হচ্ছে। তাহলে কি ধরনের কন্ট্রিবিউশন তারা করতে চায়, কোন কোন জায়গায়, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, ইকোনমিক্স, পিস, শান্তি, অর্থনীতি, চিকিৎসা, সাহিত্য, আহ রসায়ন এবং পদার্থে যারা ড্যাশ অবদান রাখেন। কন্ট্রিবিউশন মানে আমরা জানি অবদান, তাহলে কোন ধরনের অবদান, অসামান্য অবদান। তাহলে অসামান্য হইতে পারে, আচ্ছা ভেরিয়াস লিখছো একজন, আচ্ছা একজন অনারেবল লিখছো, কিন্তু তুমি নাম্বার লিখো না এবিসিডি, আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি তুমি কোন কোন জিনিসটাকে মেনশন করছো। আচ্ছা, তাহলে অসামান্য, এক্সট্রা অর্ডিনারি হইতে পারে এখানে, রাইট? কোন ধরনের, হু হ্যাভ ড্যাশ মডিফায়ার, তাহলে সি নাম্বারটা আমরা লিখতে পারি এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। আর কি হইতে পারে, ইনর্মাস কন্ট্রিবিউশন হইতে পারে, হিউজ বা ইনর্মাস বিগ কন্ট্রিবিউশন দিতে পারো, সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন। আচ্ছা আনিসা, তুমি সি নাম্বারে সিগনিফিকেন্টলি বলছো, দেখো নাউনকে যখন তুমি মডিফাই করবা ভাইয়া, সিগনিফিকেন্ট, এই সিগনি সিগনিফিক্যান্স, এটা হচ্ছে একটা নাউন, এইটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে সিগনিফিক্যান্ট, হ্যাঁ, সিএনটি ক্যান্ট। এইটার অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে সিগনিফিকেন্টলি। সো যখন তুমি শুধু সিগনিফিক্যান্ট বলবা তখন হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন তুমি এলওয়াই দিয়ে দিবা সেটা অ্যাডভার্ব ফর্ম হয়ে যাবে। তোমাকে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের আগে যেই ফর্মটা বসে সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফর্ম হইতে হবে। সো আলটিমেটলি তুমি সিগনিফিকেন্টলি নিতে পারবা না ভাইয়া। সো ভুল আনসার করছো, কিন্তু ভালো হয়েছে যে তুমি তোমার কারণে অনেকেই নিয়মটা আরেকবার একটু চর্চা করে নিতে পারলো। আই গেস তুমি বুঝতে পারছো ভাইয়া। তাহলে কি লিখবো আমরা এখানে, হু হ্যাভ সিগনিফিক্যান্ট, তোমার ওয়ার্ডটাকে যদি আমি চুজ করি তাহলে আমি যেটা নিব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। আচ্ছা, সিগনিফিক্যান্ট, অথবা আরেকটা বলছি হচ্ছে হিউজ, হিউজ বা ইনর্মাস, ঠিক আছে, হিউজ বা ইনর্মাস, এক্সট্রাঅর্ডিনারি, এই ধরনের ইয়া যাদের থাকবে। আউটস্ট্যান্ডিং, নজরুল ভেরি গুড, খুব সুন্দর, আউটস্ট্যান্ডিং, এটা একদম পারফেক্ট, আউটস্ট্যান্ডিং, যাদের অসামান্য অবদান বা খুব অসাধারণ অবদান রয়েছে, তাহলে আউটস্ট্যান্ডিং হইতে পারে, ঠিক আছে, সি নাম্বারটা। তারপর নাম্বার ডি, তাহলে এই ফিল্ডে যারা কাজ করবে, আলফ্রেড বার্নার্ড নোবেল, যার নামে এই পুরস্কার, তিনি ড্যাশ ইউজ, এই যে মডিফাইটাকে বলছে পোস্ট মডিফাই করতে, ইনস্ট্রাকশন কি দিছে অনেকক্ষণ পরে, আমরা সারাক্ষণ ধরে প্রি মডিফিকেশন পাচ্ছিলাম, এইবার এসে আমরা একটা পাইলাম যে পোস্ট মডিফাই করতে বলছে, এবং পাশাপাশি বলে দিছে যে তুমি আলফ্রেড নোবেল সম্পর্কে যে কোনো কিছু পোস্ট মডিফাই করতে পারবে না, মানে নর্মাল একটা অ্যাডজেক্টিভ দিয়ে পোস্ট মডিফাই করলে এবার হবে না, তোমাকে বলছেন অ্যাপোজিটিভ নিতে বলছে। ওই আলফ্রেড নোবেল যে একটা নাউন, এই আলফ্রেড নোবেলকে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাপোজিটিভ দিয়ে, মানে তার ব্যাপারে এমন কিছু বলতে বলছে যেটা তাকেই রিপ্লেস করে। বুঝছো, অ্যাপোজিটিভ মানে তো জানো যে নাউন সম্পর্কে এমন কিছু বলা যেটা নাউন, ধরো সাকিব আল হাসান সম্পর্কে এটা বলা, দ্য বেস্ট আইসিসি অলরাউন্ডার, ঠিক আছে, লিওনেল মেসি সম্পর্কে বলা কি গ্রেটেস্ট ইন্টার মায়ামি প্লেয়ার, বা এরকম কিছু একটা আর্জেন্টাইন প্লেয়ার, ঠিক আছে, এই ধরনের। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি, একজন লিখছে হু ইজ অ্যাচিভড, ফারুক আহমেদ, ভাইয়া নোবেলকে, মানে এমন কিছু বলো যেটা বললে শুধু নোবেলটাই বোঝা যায়, মানে যে কোনো কিছু একটা ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো হু হ্যাজ অ্যাচিভড, এটা হচ্ছে না। বলো আলফ্রেড নোবেল সম্পর্কে এমন কিছু বলো, বাংলা ভাবো, নোবেল যিনি, মানে এমন কিছু যে যিনি এই এই পুরস্কার যার নামে, বাংলায় ভাবি এই পুরস্কার যার নামে, কিংবা নোবেল কেন বিখ্যাত, সবচেয়ে বেশি আমরা চিনি ডিনামাইটের আবিষ্কারক, তাহলে তিনি ডিনামাইটের আবিষ্কারক, যিনি একজন সায়েন্টিস্ট, এই তিনটার যে কোনো একটা আমরা অন্তত বলতে পারি, সবচেয়ে কমন যেটা, ঠিক আছে। তাইলে দ্য বেস্ট অথর শট, দ্যাট, কি বলো আন্তাজি, রাকিব, তাহলে আমরা বলবো যে আলফ্রেড নোবেল উনি কি একজন সায়েন্টিস্ট, আমি এটা মুছে ফেললাম এই রুলসটা,
আমরা ডি নাম্বারটা একটু নিচে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আলফ্রেড নোবেল আ সায়েন্টিস্ট, প্রথমে এটা দিতে পারি, ঠিক আছে, সায়েন্টিস্ট। অথবা এইখানে আমরা বলতে পারি দ্য ইনভেন্টর অফ নোবেল ডিনামাইট, দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। ডিনামাইট বানান তোমরা দেখে নিবা, জায়গা নেই। দ্য ইনভেন্টর অফ ডিনামাইটস, এই কথাটা, এই অংশটুকু, এই যে নোবেলের অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহৃত হইতে পারে। ইনস্টিটিউট দ্য প্রাইস, তিনি, মানে তারই হচ্ছে এই প্রাইসটা, তার নামেই বা তার তার উদ্যোগেই। পরে কি বলছে, ড্যাশ হি আর্নড, এই যে হি আর্নড কথাটা, এই আর্নড হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে প্রি মডিফাই করতে বলছে উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে তুমি যাই নিবা সেটাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব ওয়ান আইএনজি ফর্ম, যেটা 4 নাম্বার। ভার্ব ফোর, আমরা প্রায়ই কথা বলতেছি এগুলো নিয়ে। ভার্ব ফোর অর্থাৎ নন ফাইনাইট একটা ভার্ব ওয়ান আইএনজি ফর্ম বসাইতে হবে উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে ভার্ব ফোর নিতে বলছে আমাকে, ঠিক আছে, উইথ ভার্ব ফোর। তাহলে কি হবে, সে আর্ন করছে অনেক টাকা, কিসের মাধ্যমে, একটু ভাবো কি করে করছে, ডিনামাইট বেচে, তাহলে সেলিং ডিনামাইট, ঠিক আছে। এখানে ভার্ব ওয়ান আইএনজি দিয়ে দিলেই হচ্ছে সেলিং ডিনামাইট, ডিনামাইট, অথবা ইনভেন্টিং ডিনামাইট, এই কথাগুলো আমরা লিখতে পারবো ভার্ব ওয়ান আইএনজি। তোমরা কি এটা বুঝছো? ডি নাম্বার গেছে, আমি ই নাম্বারে চলে আসছি। তোমরা কি ই নাম্বারে কোনো অ্যান্সার দিতে পারতেছো? সেলিং ডিনামাইট অথবা ইনভেন্টিং ডিনামাইট, বাই সেলিং ডিনামাইট, যে কোনো কিছু দিতে পারবা, প্রিপোজিশন সহ দিতে পারবা, প্রিপোজিশন ছাড়াও দিতে পারবা, নো ইস্যুস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেলিং ডিনামাইট, তিনি অনেক টাকা আর্ন করছিলেন। দেন হি প্ল্যান্ড, তিনি প্ল্যান করলেন, এই প্ল্যান্ড ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে কি দিয়ে, অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার ওয়ান, অর্থাৎ ভার ফাইভ দিয়ে আমাকে কাজ করতে বলছে। তাহলে হি প্ল্যান্ড দ্য মানি, এরপরে বলা আছে হু উড কন্ট্রিবিউট টু ম্যানকাইন্ড, যে তিনি চেয়েছিলেন যেটা মানুষের কল্যাণে এই কাজগুলাকে যারা করে তাদের পেছনে এটা খরচ করবেন। তাহলে এখানে কি দেওয়া যায়, প্ল্যান টু স্পেন্ড, টু প্লাস ভার ওয়ান, হু প্ল্যান্ড টু স্পেন্ড, তিনি চিন্তা করলেন খরচ করার জন্য, টু প্লাস ভার ওয়ান, ইনফিনিটিভ যেহেতু বলছে আমি নর্মালি টু প্লাস ভার ওয়ান দিয়ে দিলেই পারবো। আচ্ছা, ইনভাইটিং লিখছো সিজন, তোমরা একটু পিছায় পিছায় আমি তোমাদের অ্যান্সার পাচ্ছি, একটু বেশি পিছায় অ্যান্সার পাচ্ছে। আচ্ছা, হি ডিপোজিটেড হিজ ড্যাশ মানি, আচ্ছা, তার, নর্মালি আমরা যদি হিজ এবং মানি বলি, মানিটা এখানে নাউন, তার আগে এই হিজটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। আরো যদি অ্যাডজেক্টিভ দিতে বলে নাউনের আগে, তাহলে এখানে আমরা দিতে পারি যে তার কতটুকু মানের কথা, সমস্ত মানি, অল মানি, এন্টায়ার মানি দেওয়া যেতে পারে, ঠিক আছে। হিজ এন্টায়ার মানি, হিজ হিজ মানে এভরি সিঙ্গেল মানি, পেনি, পেনি পেনি দিলে সুবিধা হইতো, মানে যেহেতু আছে, ইজ এভরিথিং হি স্পেন্ট, ঠিক আছে। এভাবে আমরা লিখতে পারি, ক্লিয়ার। তাহলে এন্টায়ার দিতে পারি বা অল মানি দিতে পারি। ইন আ ব্যাংক অ্যান্ড মেড আ উইল, তিনি একটা ব্যাংকে টাকাটা রেখে একটা উইল করলেন যে এইটা যেন, এর প্রফিট দিয়ে যেন পুরস্কার দেয়া হয়। দিস প্রাইজ ইজ গিভেন ফ্রম ইন্টারেস্ট অফ দ্য মানি, ওই, এই টাকাটা যেটা ব্যাংকে তিনি রাখলেন, এই টাকার ইন্টারেস্ট থেকে এই ইয়াটা, পুরস্কারটা দেয়া হয়। দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ ইনক্রিজিং ড্যাশ, এই মানি ইজ ইনক্রিজিং, অক্সিলারি প্লাস ভার্ব ফোর, এটা ভার্ব আইএনজি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে তারপরে এই ফাইনাইট ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে, টাকাটা বাড়ছে, কিভাবে বাড়ছে, বাংলাটা চিন্তা করলে তুমি পেরে যাবা, প্রতি বছর বাড়ছে, দিন বাই দিন বাড়ছে, সময়ের সাথে সাথে বাড়ছে। তাহলে এভরি ইয়ার দিতে পারি আমরা, এভরি ইয়ার, অথবা ইয়ার বাই ইয়ার, হ্যাঁ, বছরে বছরে বাড়ছে। কন্টিনিউয়াসলি দিতে পারি, ইনক্রিজিং কন্টিনিউয়াসলি, সব সময়ই বাড়ছে, এই অর্থ আমরা দিতে পারি। জি নাম্বারে হিজ সেভিং মানি, সেভিং মানি না, তাহলে সেভড মানি হবে। মানির আগে যদি দিতে পারো তুমি, মানে জমানো টাকা যদি লিখতে চাও ভাইয়া, তাহলে তোমাকে লিখতে হবে সেভড মানি, ঠিক আছে, ভার্ব থ্রি দিয়ে করতে হবে এটাকে। পার্টিসিপলটা, আনিসা, পার্টিসিপলটা তোমাকে অবশ্যই মানে ইয়াতে দিতে হবে, ভার্ব থ্রিতে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, র্যাপিডলি হইতে পারে, ইনক্রিজিং র্যাপিডলি হইতে পারে, র্যাপিডলি হচ্ছে মানে নিয়মিত বাড়ছে এই অর্থে, কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাচ্ছে ইন্টারেস্টটা। ওকে, দ্য ড্যাশ প্রাইস ওয়াজ গিভেন টু রঞ্জন, প্রথম প্রাইসটা, তাহলে প্রাইস মানে কোন প্রাইস,
নিশ্চয়ই রঞ্জনকে আমরা জানি যে রঞ্জনকে এক্স রে আবিষ্কার করার জন্য প্রথম নোবেল প্রাইজটা রঞ্জনকে দেওয়া হয়। তাহলে ওই যে প্রথমে বলছিলাম যে এখানে মানে নাম্বার দিলে হয়ে যায়, নাম্বারটা জানা থাকলে দ্য ফার্স্ট সংক্ষেপেও লিখতে পারো, মানে নাম্বারেও লিখতে পারো, অথবা FIRST ফার্স্ট দিয়েও লিখতে পারো। ডক্টর ইউনুস ড্যাশ নোবেল প্রাইজ ফর দ্য পিস। এইবার এটা তোমাদের পারা উচিত। এই যে একটু আগে আলফ্রেড নোবেল সম্পর্কে যা বলছিলাম, যে যে সায়েন্টিস্ট অথবা যিনি একজন ইনভেন্টর, এইখানে এসে এবার ডক্টর ইউনুস সম্পর্কে একই কথা আমাকে জিজ্ঞেস করছে যে ডক্টর ইউনুস উনিকে অ্যাপোজিটিভ দিয়ে বলতে বলছে, পোস্ট মডিফাই করতে বলছে এই নাউনকে। তাহলে এবার দেখি তোমরা লিখো ডক্টর ইউনুস কি লিখতে পারি আমরা। আমরা চাইলে লিখতে পারি যে ডক্টর ইউনুস হচ্ছেন এন এ বেঙ্গলি বা বাংলাদেশি ইকোনমিস্ট। ঠিক আছে, ইকোনমিস্ট। ওনাকে নর্মালি এটা পরিচয় দিতে পারি। অথবা আরো লিখতে পারি দ্য ফাউন্ডার অফ কি গ্রামীণ ব্যাংক। অথবা যদি কেউ ছাত্রলীগ করে থাকো দিতে পারো দ্য সুদখোর। ঠিক আছে, ডক্টর ইউনূস দ্য সুদখোর অফ বাংলাদেশ অ্যাকর্ডিং টু আপা, দ্য সুদখোর অফ, আচ্ছা দ্য সুদখোর অ্যাকর্ডিং টু আপা, এটুকু আবার লিখবা, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আপা। এটা না লিখলে আবার কিন্তু তোমার টিচার কেটে দিবে। সুদখোর লিখলে তারও অবশ্যই লিখতে হবে যে অ্যাকর্ডিং টু আপা। তাহলে এটা লিখলে আমরা বুঝবো যে এটা ডক্টর ইউনূস সম্পর্কে বলা হচ্ছে, যিনি একজন নোবেল প্রাইজ। বা দিতে পারো, ঠিক আছে। তবে মানে এটা ফান, এটা সিরিয়াসলি দিও না আবার, তাহলে কিন্তু মার্কেট কাইটা দিবে। ঠিক আছে, এটা সিরিয়াসলি দিও না, এটা ফান হিসাবে। সো বেটার হচ্ছে পলিটিক্যাল ইয়াগুলাকে পলিটিক্যালি হ্যান্ডেল করা বা এটাকে অ্যাভয়েড করা। ঠিক আছে, যে বাংলাদেশের এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হেড বা চিফ অ্যাডভাইজার এগুলো না দিয়ে নর্মাল বলে যায়, ঠিক আছে। ওকে, গুড, ঠিক আছে, ভেরি গুড। শান্ত, আসো পরেরটা। এইটা তোমাদের টেক্সট বইয়ে আছে, সো এটা তোমাদের জন্য পারাটা ইজি হবে। চলো, এডুকেশন এইমস অ্যাট ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। দেখো চেঞ্জেস কথাটা একটা নাউন, তার আগে যদি ফাঁকা থাকতো এই যে পজিটিভ কথাটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। এইটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারতো। সো যদি থাকে কখনো, বা যেটাতে নাও থাকবে সেটা তো চিন্তা করবে যে কি থাকতে পারতো। তাহলে যদি কখনো থাকে তখন তোমার জন্য এটা ক্র্যাক করাটা ইজি হবে বা ধরাটা ইজি হবে। আচ্ছা, ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ নিয়ে আসে কোথায়? একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে এটাকে অ্যান্সার করতে বলছে। কোথায় চেঞ্জেস, পজিটিভ চেঞ্জেস নিয়ে আসে? তুমি টেক্সট থেকে আসছে বলে যে তোমাকে এটা টেক্সট থেকে অ্যান্সার করতে হবে তা না, কিন্তু ভাই এটা টেক্সটের প্রশ্ন না। সেটা নর্মালি তুমি যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা। ইন লিখতে পারবো আমরা, তাহলে ইন একটা প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। ইন আওয়ার কি বইয়ে আছে হচ্ছে বিহেভিয়ার, হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো ইন আওয়ার লাইফ, in our life, in our culture, in our way of life, whatever you want to write তুমি লিখতে পারবা। in our thought, ঠিক আছে, in our thinking process, in our attitudes, in our point of views, whatever you want to write, ঠিক আছে। আচ্ছা, এটা যদিও সবাই জানো, লাইফ লিখলে হবে, ইন আওয়ার থিঙ্কিং প্রসেস, যে কোনো কিছু লিখলে হবে। গুড, ভেরি গুড। ইট হেল্পস আস ট্রাই ড্যাশ আওয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি উই লিভ ইন। আচ্ছা, ইনফিনিটিভ করতে বলছে, তার মানে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ফাইভ ইউজ করতে হবে তোমাকে। ইট হেল্প আস, এটা আমাদেরকে হেল্প করে। ট্রাই, তাইলে কি এই যে পজিটিভ চেঞ্জেস গুলো যে নিয়ে আসে তার মাধ্যমে তো আমরা চেঞ্জই করি, তাই না? টু চেঞ্জ, টু রিশেপ, চেঞ্জ করা মানে একটা জিনিসকে আলাদা করে একটা শেপ দেয়া। তাহলে আমরা লিখতে পারি চেঞ্জ অথবা রিশেপ, ঠিক আছে। অথবা টু রিবিল্ড, এই ধরনের জিনিসগুলো আমরা দিতে পারি। আওয়ার লাইফস, টু মেইনটেইন আওয়ার লাইফস ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি উই লিভ ইন, ঠিক আছে। তার মানে আমাদের জীবনের, আমাদের যে পরিবর্তন সেটা যেমন করায়, পাশাপাশি আমাদের সোসাইটিতে যেখানে আমরা বসবাস করি সেটারও একটা বড় পরিবর্তন আমরা কি করি দেখতে পাই, ঠিক আছে। কমেন্ট করে গেল। আচ্ছা, এরপর এডুকেশন, এটা লিখছো, টু চেঞ্জ, ভেরি গুড। এডুকেশন ইজ নট কমপ্লিট অ্যাট অল, বাক্য কিন্তু হয়ে গেছে, আমি যদি একটু মার্ক করি খেয়াল করো। এডুকেশন ইজ নট কমপ্লিট অ্যাট অল, এডুকেশনটা কোনোভাবেই কমপ্লিট না।
এইখান থেকে পুরাটাই বাক্য হয়ে গেছে, বাক্যে কোনো সমস্যা নাই, এটা বাক্য হয়ে গেছে। কিন্তু আমাকে বলছে এবার এই পুরাটাকে, এডুকেশনটাকে পোস্ট মডিফাই করতে বলছে, ওই এডুকেশন ওয়ার্ডটাকে পোস্ট মডিফাই করতে বলছে একটা ক্লজ দিয়ে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। একাডেমিক ব্যাচে যারা আছে তাদের এটা খুব দ্রুত পারার কথা। ক্লজ মানে হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে যেটা এডুকেশনকে মডিফাই করবে। তাহলে যে কোনো নাউনকে যখন কেউ মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়। যদি ওয়ার্ড থাকে তাহলে নর্মাল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, যদি ফ্রেজ হয় সেটা অর্থাৎ কোনো ফাইনাইট ভার্ব ছাড়া সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি কোনো ক্লজ হয় যেটাতে ফাইনাইট ভার্ব থাকবে তাহলে সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে কোন ধরনের এডুকেশন কমপ্লিট এডুকেশন না, এই কথাটা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখবো? আমরা আমাদের বইয়ে যেটা পড়ছিলাম সেটা যদি একটু মনে করার চেষ্টা করি, বা এখান থেকে দেখো এডুকেশন চেঞ্জ আনে, তাহলে এডুকেশন হুইচ, এখান থেকেই লিখবো হুইচ ডাজ নট চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, হুইচ ডাজ নট চেঞ্জ আওয়ার বিহেভিয়ার। এডুকেশন যেটা আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করে না, এইটা এবার অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে বসছে। এইখানে ডাজ নট চেঞ্জ হচ্ছে ভার্ব, এইটা মিলে এখানে যখন বসবে তখন আমরা দেখব, এইবার আমরা বুঝতে পারবো এডুকেশন যেটা বিহেভকে কোনো চেঞ্জ আনে না, যেহেতু আমরা বলছি যে পজিটিভ চেঞ্জেস আনে আমাদের বিহেভিয়ারে, দ্যাটস ওয়াই আমরা দেখব ওই এডুকেশন গুলা যেগুলো কোনো বিহেভিয়ারাল চেঞ্জ আনে না সেটা একদমই কমপ্লিট এডুকেশন না। এই কথাটা আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? মানে লিখতে পারবেন কিনা এটা আপনি যে কোনো জিনিস, আপনি যদি এখানে লাইফ লিখে থাকতেন তাহলে এখানে লাইফ লিখবেন, আপনি যদি অ্যাটিটিউড লিখে থাকেন তাহলে এখানে অ্যাটিটিউড লিখবেন, আপনি যদি পয়েন্ট অফ ভিউ লিখে থাকেন আপনি পয়েন্ট অফ ভিউ লিখবেন, থট প্রসেস লিখবেন, ওয়ে অফ থিঙ্কিং লিখবেন, যা লিখছেন উপরে সেটার সাথেই লিখতে পারেন। পাশাপাশি আপনার যদি আপনার টেক্সট মনে থাকে সেটা আপনার বোনাস পয়েন্ট, কোনো সমস্যা নাই, বা এক্সট্রা কোনো প্রেশার নেই আর কিছু নাই। আচ্ছা, উই ইউজ এডুকেশন, আমরা এডুকেশন কি ইউজ করি। ওয়েট 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 ওয়েট, এখানে রয়ে গেছে এটা, এডুকেশন ইজ ড্যাশ, পোস্ট মডিফাই করতে বলছে ভার্ব কে, ইজ কে, অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। এডুকেশন মানে গ্রেড এবং সার্টিফিকেট রিসিভ করা নাকি না করা? যদি না করা হয় তাহলে নট, সর্বোচ্চ অনলি একটা দিতে পারেন একসাথে, নট অনলি, অল অ্যাবাউট গেটিং, ঠিক আছে? অথবা শুধু নট দিলেও কোনো সমস্যা নাই, সর্বোচ্চ নট অনলি দিতে পারেন আর কি। ক্লিয়ার? এডুকেশন ইজ নট অ্যাবাউট, কমেন্ট দেখতেছি না, নট অ্যাবাউট, ভেরি গুড। আচ্ছা, ডি নাম্বারে নট। আচ্ছা, রকিবুল ইসলাম রকি, ফয়সাল হোসেন ডি নাম্বার নট, হ্যাঁ এটা পারা উচিত। ওকে, উই ইউজ এডুকেশন, আমরা এডুকেশন কি ইউজ করি ড্যাশ, ইনফিনিটিভ করতে বলছে, ইনফিনিটিভের সাথে আবার ফ্রেজও দিতে বলছে, তার মানে আপনি নর্মালি টু প্লাস ভার্ব ওয়ান দিলে শেষ হবে না, পাশে আরেকটু বাড়ায় বাড়ায় লিখতে হবে। তাহলে আমরা এডুকেশনকে কেন শুধু যে সার্টিফিকেট পাওয়ার জন্য ইউজ করি তা তো না, তাহলে আমরা কেন ইউজ করি এডুকেশনকে? এটুকু দিয়ে দিতে পারেন চালাকি করে, টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, হ্যাঁ, বাট মানে চেষ্টা করেন যে একটু নতুন কিছু বলতে। আর কি কি বলতে পারি দেখি কমেন্ট, আর কি হতে পারে? নট অনলি, না না, আচ্ছা আগের অ্যান্সার দিচ্ছেন, এই নাম্বারটাতে আছে। উই ইউজ এডুকেশন টু ড্যাশ, ইনফিনিটিভ ফ্রেজ দিতে বলছে, তার মানে টু দিয়ে শুরু করে ভার্ব ওয়ান দিয়ে আর একটু কিছু বলা, তাহলে যে কোনো কিছু, উই ইউজ এডুকেশন টু মেক আওয়ার লাইফ বেটার, দেওয়া যেতে পারে। উই ইউজ এডুকেশন টু মেক আওয়ার লাইফ বেটার, আমাদের জীবনকে আরেকটু ভালো করার জন্য। উই এডুকেশন, উই ইউজ এডুকেশন টু ইলুমিনেট আওয়ার মাইন্ড, আমাদের মনকে আলোকিত করার জন্য হইতে পারে। উই ইউজ এডুকেশন টু ইলুমিনেট আওয়ার মাইন্ড, লেখেন ইলুমিনেট, টু ইলুমিনেট, ইলুমিনেট আওয়ার মাইন্ড, উই ইউজ এডুকেশন টু ইলুমিনেট আওয়ার মাইন্ড, আমাদের মনকে আলোকিত করার জন্য। টু ইমপ্রুভ আওয়ার মেন্টালিটি হইতে পারে, টু চেঞ্জ আওয়ার মাইন্ড হইতে পারে, টু ইমপ্রুভ আওয়ার সেলফ হইতে পারে, টু ডেভেলপ আওয়ার সোসাইটি, ফাল্গুনি ভেরি গুড হইতে পারে, কোনো সমস্যা নাই। শান্ত, ঠিক আছে তোমারটাও ভেরি গুড, হতে পারে, ঠিক আছে। ওকে, তারপর পরেরটা,
We are expected to apply our knowledge, skill and values that we learn dash ভার্বকে, ওই যে লার্ন ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাডভার্বিয়াল দিয়ে। অ্যাডভার্বিয়াল মানে কি ভাবে, তুমি এখানে চাইলে যে কোনো প্লেস টাইম যে কোনো কিছু ইউজ করতে পারবা। তাহলে আমরা কি লিখবো, কোথায় শিখি, উই লার্ন ইন আওয়ার স্কুল অথবা কলেজ অথবা ইনস্টিটিউশন দিলেই এইটা একটা অ্যাডভার্বিয়াল এর কাজ করবে ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য। বুঝছি কিনা? ইন আওয়ার স্কুল, ইন আওয়ার কলেজ, ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, যে কোনো একটা কথা বললেই এটা আলটিমেটলি আমার কাকে রেফার করবে, কাকে রেফার করবে, এটা আলটিমেটলি ভার্বকেই পোস্ট মডিফাই করবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। ঠিক আছে। ওকে, তারপর it is also expected that we will engage ourselves civically with dash world। এর আগে কি বলছে, ডিটারমিনান্ট দিতে বলছে, নর্মালি দ্যাট দিলেই হয়ে যাচ্ছে, দা দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, দিস দিলেও হবে, ঠিক আছে। উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, বাইরে যেই জগৎটা আছে স্কুল কলেজের বাইরে, উই ক্যান ডু সো ইন মেনি ড্যাশ ওয়েজ। ওয়ে একটা নাউন, সেটাকে প্রি মডিফাই করতে বলছে, তাহলে ডিফারেন্ট দিলেই হয়ে যাচ্ছে, ইন ডিফারেন্ট ওয়েজ, ইন ভেরিয়াস ওয়েজ, ইন মেনি ওয়েজ, ইন অল্টারনেটিভ ওয়েজ, ঠিক আছে, ইন আদার আদার ওয়েজ দিলে কোনো সমস্যা নেই। ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওকে, ঠিক আছে। আচ্ছা, সিভিক্যালি ড্যাশ পিপল, আচ্ছা, ইন্ডিভিজুয়ালস কে বলছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে মডিফাই করতে। তাহলে সিভিক্যালি কেমন ধরনের লোক, এনগেজড। তাহলে এখানে নর্মালি আমি যদি এনগেজড লিখি, সিভিক্যালি এনগেজড, জিইডি, সিভিক্যালি এনগেজড পিপল, যারা সিভিক্যালি এনগেজড, আমরা দেখব যে রিকগনাইজ দেমসেলভস অ্যাজ এ মেম্বার অফ লার্জার কমিউনিটি। কোন ধরনের কমিউনিটি, নর্মালি সোশ্যাল লিখলেই হয়ে যাচ্ছে, ইম্প্যাক্টফুল কমিউনিটি হইতে পারে, লার্জার অ্যাক্টিভ কমিউনিটি হইতে পারে, ঠিক আছে, লার্জার আর কি ইফেক্টিভ কমিউনিটি হইতে পারে, বাট সোশ্যালটা সাউন্ডস বেটার অ্যান্ড ভ্যালিড, যে কোনোটার চেয়ে মোর ভ্যালিড। যেহেতু এটা টেক্সট থেকে আসছে, সো টেক্সটের বিষয়গুলোই সামনে আসাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, ওকে, সো দ্য নেক্সট ওয়ান সোশ্যাল হবে, জি, কানেক্টেড হইতে পারে। ওকে, সোশ্যাল, সিভিক্যালি কানেক্টেড বলতে যাচ্ছেন তাই তো, হ্যাঁ হইতে পারে। বাট এনগেজড হয় কি, সিভিক তুমি যদি বইটা পড়ো, মানে তোমাদের বইয়ের যে ইয়াটা আছে সেটা যদি ঠিকঠাক পড়ো, তাহলে দেখবা যে সিভিক্যালি এঙ্গেজড হইলে এইটাই বেটার হয়, মানে সিভিক্যালি কানেক্টেড এর চেয়ে, হ্যাঁ, এঙ্গেজড হয় পিপল এখানে। আচ্ছা, রিড দ্য ফলোইং, ওকে, আবারও, অ্যাম ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। ভালো গুড কোয়ালিটিস আছে যার, তাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোয়ালিটিটা, এটা তো প্রি মডিফাই, রাইট? আমি যদি শেষেরটা থেকে ধরি, কোয়ালিটি অলরেডি গুড, তাকে মডিফাই করতেছে, তাহলে আরো একটা মডিফায়ার ব্যবহার করতে বলছে, তার মানে সেটার এক্সটেন্সিটি বাড়ানোর জন্য, কতটা ইন্টেন্স মানে গুড সেটা বুঝাইছে। তাহলে কেমন গুড, হু হ্যাজ সেভারাল গুড কোয়ালিটিস দিতে পারি আমরা, হ্যাঁ, মেনি দিতে পারি, নিউমেরাস দিতে পারি, ভেরি ফিউ দিতে পারি, অথবা অথবা ভেরিয়াস, ভেরিয়াস দিতে পারি, ভিএ, হ্যাঁ, ভেরিয়াস গুড কোয়ালিটিস, যে কোনোটাই দিতে পারি। আচ্ছা, তাহলে এই ধরনের কোয়ালিটি যার আছে, সে একজন কোন ধরনের স্টুডেন্ট, এন্ড কেমন স্টুডেন্ট হবে সে, আইডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে, an আইডিয়াল স্টুডেন্ট, এটাই স্বাভাবিক, an আইডিয়াল স্টুডেন্ট, অথবা an, যেহেতু এন আছে, তো তোমাকে ইয়া দিয়ে ব্যবহার করতে হবে, আইডিয়ালের আর এন দিয়ে কি হয়, এন এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, এক্সট্রাঅর্ডিনারি হয় না আসলে, এন আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট হইতে পারে, মানে আইডিয়ালটাই বেস্ট, সো এটাই দাও। ওকে, সাম হইতে পারতো, হ্যাঁ, সেভারাল ভেরিয়াস সাম হইতে পারে, তাহলে দুইটা গেল। হি স্টাডিজ
ড্যাশ পোস্ট মডিফাই করতে পারছে ভার্বকে, যে কোনো পোস্ট মডিফাই করতে পারবা, মানে এখানে যে কোনো অ্যাডভার্ব দিতে পারো, ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব হয়। সো সে স্টাডি করে কিভাবে? রেগুলারলি করে, সিরিয়াসলি করে, রেগুলারলি, সিরিয়াসলি, যে কোনো কিছু দিতে পারবা, সিরিয়াসলি, হ্যাঁ, হার্ড, যেদিকেই যেভাবে যাইতে চান যাইতে পারবেন। হি স্টাডিজ হার্ড, হি স্টাডিজ ওয়েল, হি স্টাডিজ রেগুলারলি, ইফেক্টিভলি, জেনুইনলি, ঠিক আছে, যে কোনো কিছু দিতে পারবেন। হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। পড়াশোনাটাই একজন শিক্ষার্থীর ড্যাশ ডিউটি, কোন ধরনের ডিউটি? প্রধান ডিউটি বা মূল ডিউটি। তাহলে বেসিক ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, অথবা লিখতে পারি মেইন ডিউটি, ঠিক আছে, ফার্স্ট ডিউটি, FIRST, ফার্স্ট ডিউটি, যে কোনোটাই আপনি লিখতে পারেন। মেইন ডিউটি, বেসিক ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, ফার্স্ট ডিউটি, যে কোনো একটা কিছুই লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? স্টুডেন্টের প্রথম কাজটাই হচ্ছে স্টাডি করা বা পড়াশোনা করা। ওকে, মেইন লিসন, অনলি ডিউটি, হ্যাঁ হবে, হ্যাঁ, বেসিক ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, ফার্স্ট ডিউটি, অনলি ডিউটি, মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, কোনো সমস্যা নাই। দেখ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দা যেহেতু আছে, তো এখানে আপনি চাইলেই লিখতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, এটাও লেখা যাইতে পারে। সো অনেক কিছুই লিখতে পারবেন, এই সময় যা আছে সবকিছুই লিখতে পারবেন। আচ্ছা, সো হি নেভার নেগলেক্টস ড্যাশ ডিউটি। পজিটিভ ব্যবহার করতে বলছে, হিজ দিলেই একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে কখনোই তার ডিউটিটাকে কি করে না, অমান্য করার চেষ্টা করে না। হিজ ডিউটি, হ্যাঁ, যাই দিচ্ছি তাই তো ঝামেলা, অন্য কি কালার দেবো এটা দেই, হিজ ডিউটি। ওকে, আচ্ছা, হি ইভেন মেক্স আ প্রপার ইউজ ড্যাশ মোমেন্ট। এই মোমেন্টটাকে প্রি মডিফাই করতে বলছে কি দিয়ে? ডিটারমিনার দিয়ে। আচ্ছা, ইউজ অফ ড্যাশ মোমেন্ট, কোন মোমেন্ট? জাস্ট এভরি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এভরি মোমেন্ট, তার প্রত্যেকটা সময়ের, হ্যাঁ, ইচ মোমেন্ট বা এভরি মোমেন্ট, ইচ আইদার নাইটার এগুলো ডিটারমিনার হিসেবে বসে আমরা জানি। এভরি মোমেন্ট, হ্যাঁ, ইউজ অফ, প্রপার ইউজ অফ হিজ মোমেন্ট, চাইলে হিজ দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানে বেটার হচ্ছে এভরি দেয়া, মানে আপনি নাম্বার নাও পাইতে পারেন এটা হিজ দিলে, হ্যাঁ। সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইজ এন এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। আচ্ছা, অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে, তাহলে সবুজকে ক্লাসের এক্সাম্পল দিছি আমি গুড স্টুডেন্ট। তাইলে যে কোনো একটা কিছু বলবেন সবুজের ব্যাপারে যেটা দিয়ে শুধু বুঝাবে যে সবুজ ওই কাজটা করে। তাহলে সবুজ কেমন হইতে পারে? দ্য ফার্স্ট বয়, ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, অফ আওয়ার ক্লাস ইজ এন এক্সাম্পল অফ আইডল স্টুডেন্ট, ঠিক আছে। দ্য বেস্ট বয়, দ্য পোলাইট বয়, এরকম যে কোনো একটা কিছু দিতে পারেন, ঠিক আছে। ওকে, আ গুড ফ্রেন্ড দিতে পারেন। সবুজ ইজ হেল্পফুল টু আস। অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে বলতে, তাহলে অ্যাডজেক্টিভকে যখন আপনি করবেন সেটা অ্যাডভার্ব হয়, ইন্টেন্স করায় দিলেই হয়ে যাচ্ছে। ভেরি ইজ ভেরি হেল্পফুল টু আস। আই ট্রাই ড্যাশ আ বয় লাইক সবুজ, আমি সবুজের মতো একজন ছেলে হতে চাই, ইনফিনিটিভ ব্যবহার করছে। আই ট্রাই টু বিকাম বা বি দিলেই হয়ে যাচ্ছে। ইনফিনিটিভ যেহেতু বলছে, টু প্লাস ভার্ব ওয়ান লাগবে আমার এখানে। তাহলে আই ট্রাই টু বি বা বিকাম লাইক সবুজ। আই ওয়ান্ট টু ড্যাশ অন অফ স্টার ইন দ্য ক্লাস, আমি কি হইতে চাই? আই, আমি হইতে চাই টু বি অন অফ দ্য ড্যাশ স্টার ইন দ্য ক্লাস। তাহলে অন অফ দ্য কি স্টার্স, স্টার দিলেও হয়ে যাচ্ছে, অন অফ দ্য স্টার দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এর বাইরেও যদি মডিফাই করতে হয়, কি দিবেন দেখি আপনারা দেন, বুদ্ধি শুদ্ধি খুলছে কিনা, তখন খুলে যাওয়ার কথা। কমেন্ট করছেন আপনাদের কমেন্ট? আচ্ছা, হ্যাঁ, ব্রাইটেস্ট, ভেরি গুড। কাসফিয়া, কাসপিয়া, আচ্ছা, ব্রাইটেস্ট, সবাই ব্রাইটেস্ট দিচ্ছেন। আর লুমিনেস্ট হইতে পারে, বিগেস্ট, বিগেস্ট হচ্ছে, ব্রাইটেস্ট দিলেই সুন্দর লাগে। আচ্ছা, ব্রাইটেস্ট, এক্স্যাক্টলি।
মানে স্টার যেহেতু আছে সেটার সাথে উজ্জ্বল তারকা, ব্রাইটেস্ট। ব্রাইটেস্ট, ঠিক আছে, আই ট্রাই টু বি দ্য ব্রাইট স্টার অফ আওয়ার ক্লাস, বা আই ওয়ান্ট টু বি। বুঝা গেল? ইজি, খুব একটা কঠিন কিছু না, যেহেতু আপনারা খুব রেগুলার করতেছেন। সো আই আই ফাইন্ড দিস থিংস যে আপনারা খুব সহজেই পারতেছেন। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মানে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এইগুলোর পিডিএফ গুলো আমরা ফেসবুকে যদি আপনাদেরকে দেই, এটা কি আপনাদের জন্য ভালো হবে? মানে প্র্যাকটিস শিট আকারে যদি আপনাদেরকে দিয়ে দেই, এটা করা যায় কিনা? তাহলে আপনারা বাসায় বসে আপনাদের মতো করে আপনারা আরেকবার দেখতে পারলেন, মানে ক্লাসের বাইরেও, ক্লাস শেষ সেটাও। তো যদি আপনারা সেটা চান, আমাদেরকে একটু জানাবেন কমেন্টে, যে আমরা এগুলাকে একটা প্র্যাকটিস শিট আকারে যতগুলা ক্লাস গেল, প্রিপোজিশন গেল, স্পেশাল ক্লুজ গেল, মানে 10-15টা যেটা আমরা ইম্পর্টেন্ট মনে করলাম, এইটার যেহেতু আমাদের পেট বেচার বাচ্চারা পাচ্ছেই, পাশাপাশি আমরা আপনাদেরকে এটা একদম একটা প্র্যাকটিস শিট আকারে করে দিলাম, বাসায় জাস্ট বসে বসে এগুলো দেখলেন। এটা করা যেতে পারে, ঠিক আছে? ওকে, আপনারা যেহেতু না স্ক্রিনশট নেওয়া লাগবে না, আর উত্তর সহ আমরা এগুলো দিয়ে দিলাম। যেহেতু ক্লাসগুলো করেই ফেলছো, জাস্ট একদম শেষ দিকে তোমরা তোমাদের মতো করে ওগুলো যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রেখে দাও, তাহলে তুমি তোমার প্রোফাইলেই পাবা, তোমাকে পেজেও আসতে হবে না। বা ছবি ছবি আকারে দিয়ে দিলে তোমরা ডাউনলোডও করে নিতে পারবা। ঠিক আছে, সেটা করবো ইনশাল্লাহ। তাহলে আমি মানে আজকের ক্লাস পর্যন্ত যতগুলো হলো, আশা করতেছি কাল বা পরশু এগুলো পাওয়া যাবে তোমরা। আর বাদ বাকিগুলো রেগুলার পাওয়া যাবে ইনশাল্লাহ। এরপরে তো আসেই একটা ক্লাস কানেক্টরস, আমরা সবগুলাই ডেলি ডেলি একটা করে দিয়ে দিব না তাইলে? ঠিক আছে, মানে দুইটা পেজেই আমাদের ইংলিশ উইথ বাকি এবং স্কুল অফ এক্সেলেন্স, দুই পেজেই তোমরা এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, দেখো, on October 6, 2019, Abrar Fahad was murdered. আবরার ফাহাদ কে অ্যাপোজিটিভ করতে বলছে, পোস্ট মডিফাই, অর্থাৎ এই নাউনটাকে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে আবরার ফাহাদকে মার্ডার করা হয়েছিল। আবরার ফাহাদকে সবাই জানি আমরা, আবরার ফাহাদকে দ্য স্টুডেন্ট, অথবা আমরা লিখতে পারি এ স্টুডেন্ট, এ ব্রাইট স্টুডেন্ট অফ বুয়েট, অথবা শুধু বুয়েট স্টুডেন্ট লিখলে হবে, ব্রাইট বুয়েট স্টুডেন্ট। ঠিক আছে, ব্রাইট বুয়েট স্টুডেন্ট আবরার ফাহাদকে ওয়াজ মার্ডার্ড ড্যাশ ইনসাইড দ্য বুয়েট শেরে বাংলা হল। বুয়েটের শেরে বাংলা হলের মধ্যে তাকে মারা হয়েছিল। মার্ডার্ড কে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বসে, নর্মালি কি লিখবা? ব্রুটালি, ডেফিনেটলি ব্রুটালি তাকে মার্ডার করা হয়েছিল। ব্রুটালি তাকে মার্ডার করা হয়েছিল। কে করছিল? নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, বর্তমানে বাংলাদেশে যে নিষিদ্ধ জঙ্গি, জঙ্গি যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ জঙ্গি সংগঠনের সদস্যরা কি করছে? তাকে মেরে ফেলছিল, নৃশংসভাবে হত্যা করছিল, কিল্ড, মার্ডার্ড। ঠিক আছে, যারা জুলাইয়ে, গত জুলাইয়ে জঙ্গি স্টাইলে মানুষকে মারছে, সেই জঙ্গি ছাত্র সংগঠন। হুম, আচ্ছা, ওকে। কেন? বিকজ অফ সাম অফ হিজ কমেন্ট দ্যাট অ্যাপিয়ার্ড ইন ফেসবুক। তার ফেসবুক পেজে তিনি কিছু কমেন্ট করেছিলেন বা কথা লিখেছিলেন, সেই ধারার কারণেই, সেই কথাটার কারণেই তাকে তারা পিটায় মেরে ফেলছে। ড্যাশ অটোপসি রিপোর্ট লেটার কনফার্মস, তাহলে আর্টিকেল ব্যবহার করতে বলছে। নর্মালি যেহেতু আবরার ফাহাদের অটোপসি নিয়েই আমরা কথা বলছি, তাহলে একটা নির্দিষ্ট অটোপসি, দ্যাটস আমরা লিখবো দা অটোপসি রিপোর্ট কনফার্ম দ্যাট ফাহাদস বডি ওয়াজ হেভিলি ব্রুইসড, মানে খুব মানে নিদারুণ অত্যাচার তার উপরে করা হয়েছে। ঠিক আছে, আমরা এটা দেখতে পাই। ডিসপাইট হিজ মাদার্স ডিজায়ার ফর হিম টু স্টাডি মেডিকেল, তার মায়ের ইচ্ছা ছিল আবরারের যে তার ছেলে মেডিকেলে পড়বে, বাট আমরা দেখতে পাই যে আবরার এনরোলড হিমসেলফ ইন বুয়েট ড্যাশ, পোস্ট মডিফাই করতে বলছে। এনরোলড ভার্বকে কি দিয়ে বলছে? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে বলছে। তার মানে আমরা কি লিখতে পারি? টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। টু বিকাম বা বি অ্যান ইঞ্জিনিয়ার, এখানে বাকিটুকু ইঞ্জিনিয়ার। ঠিক আছে, টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, সি নাম্বার, ডি নাম্বারটা কি বুঝছেন যে কিভাবে লিখবেন? বুঝতে পারছি আমরা, টু বিকাম এন ইঞ্জিনিয়ার। ওকে, অ্যাট বুয়েট হি মেইনটেইনড, তিনি মেইনটেইন করেছেন। অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, ইজ এন অ্যাডজেক্টিভ প্রি মডিফাইড। আচ্ছা, একাডেমিক ফোকাস নাউনকে,
নাউনকে প্রি মডিফাই করতে বলছে অ্যাডজেটিভ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখানে লিখবো হি মেইনটেইনড এক্সট্রিম একাডেমিক ফোকাস, ঠিক আছে। এক্সট্রিম একাডেমিক ফোকাস, অথবা খুব সিঙ্গেল মাইন্ডেড হইতে পারে, যে এক মনো মানে নিবিড় ভাবে, একনিষ্ঠ ভাবে সিঙ্গেল মাইন্ডেড হইতে পারে, হ্যাঁ। এক্সট্রিম হইতে পারে বা সিঙ্গেল মাইন্ডেড হইতে পারে একাডেমিক ফোকাস। এক্সট্রিম, অথবা কোথায় লিখবো, এখানে লিখি সিঙ্গেল মাইন্ডেড, সিঙ্গেল হাইফেন দিয়ে মাইন্ডেড লিখবেন, সিঙ্গেল মাইন্ডেড, ঠিক আছে। এক্সট্রিম একাডেমিক ফোকাস বা সিঙ্গেল মাইন্ডেড একাডেমিক ফোকাস। ইন্টেন্স হইতে পারে, হুম, ইন্টেন্স ফোকাস হইতে পারে, ঠিক আছে। রেগুলার দিতে পারেন, রেগুলার দিচ্ছেন একজন, রেগুলার দিতে পারেন, বাট বেটার হচ্ছে ইন্টেন্স বা এক্সট্রিম এই ধরনের ওয়ার্ড গুলাকে নিয়ে আসা, ওকে। তারপর অ্যান্ড বিকেম ইনভলভ, তিনি ইনভলভ হলেন কোথায়, ক্লাবস। কোয়ান্টিফায়ার ভেরিয়াস, নিউমেরাস, মেনি, যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে, যে কোয়ান্টিটি কেমন ছিল, মেনি, ভেরিয়াস, এগুলো যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুডিং বুয়েট এনার্জি ক্লাব, যেহেতু ট্রিপলিতে ছিল উনি এনার্জি ক্লাবেও ছিল। দ্য স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি অর্গানাইজড হিউম্যান চেঞ্জ, মানব মানব বন্ধন করলো, হিউম্যান চেইন গঠন করলো, ড্যাশ অ্যাজ আ স্ট্রং প্রোটেস্ট এগেইনস্ট ড্যাশ কিলিং। এখান থেকে আসি, আগেরটা পরেরটা আগে করি তাহলে সুবিধা হবে। হেনিয়াস, কিলিংকেই মডিফাই করলে যে হেনিয়াস, তার আগে একটা ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট, এই জিনিসগুলা দিলেই হয়ে যাবে। তাহলে তখনকার যেহেতু ছিল দ্যাট, কি দেয়া আছে, অর্গানাইজড, হ্যাঁ, যেহেতু ভার্ব টু দেয়া আছে এখানে, খেয়াল করো, মানে এই যে এখানে ভার্ব টু দেয়া, সো এখানে আমরা অবশ্যই আমরা কি নিব, দ্যাট দিলেই হয়ে যাচ্ছে, দ্যাট হেনিয়াস কিলিং এর বিরুদ্ধে তারা কি করলো। এইবার আসো, তারা এই ঘৃণ্য হত্যার, এই যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, জঙ্গি ছাত্রলীগ, জঙ্গি ছাত্রলীগ যেভাবে কিল করছে হেনে ঘৃণ্য ভাবে, সেইটার এগেইনস্টে তারা কি করলো, হিউম্যান চেইন গঠন করলো। এইবার পোস্ট মডিফাই করতে বলছে অ্যাডভার্বিয়াল দ্বারা। কোথায়, তাহলে অ্যাডভার্বিয়াল মানে তুমি কোথায় দিতে পারো, ইন ক্যাম্পাসেস, ইন ক্যাম্পাসেস। প্লেস না দিয়ে তুমি চাইলে ডে দিতে পারো, রেগুলারলি, হ্যাঁ। প্লেস না দিয়ে চাইলে তুমি কি দিতে পারো, রেগুলারলি, ঠিক আছে, এইগুলা দিতে পারো। ক্লিয়ার, বুঝতেছো? ওকে। তারপর দ্য ডেথ অফ আবরার and then আবু সাইদ ফারহান and of so many during the July movement are dash separate। এই যে সেপারেট ইনসিডেন্ট, আবু সাইদ, ফারহান, 19-এ মারা গেছে আবরার, আর 24-এ এসে মারা গেছে আবু সাইদ এবং ফারহান, এটা কি সেপারেট ইনসিডেন্ট? না। তাহলে আর নট সেপারেট ইনসিডেন্ট, কারণ এরা প্রত্যেকেই, দ্য রুট অফ দিস ডেথ ইজ সেম ফ্যাসিজম, যে ফ্যাসিজমের বিরুদ্ধেই। এই প্রশ্নটা আসছে হচ্ছে ইয়াতে, কি বলে, রেসিডেন্সিয়ালে, ঢাকা রেসিডেন্সিয়াল। মাই গড, ঢাকা রেসিডেন্সিয়াল হেডস অফ, আমি জানি রেসিডেন্সিয়ালে কেউ কোনো স্টুডেন্ট আছে কিনা, বাট রেসিডেন্সিয়ালের টিচার এবং একাডেমির প্রত্যেককে মানে স্যালুট, যে আপনারা জুলাইয়ের অ্যাবসোলুট স্পিরিটকে মানে আপনারা বহন করেন, ক্যারি করেন। গতকালকেও আমি আপনাদের যে মানে আবু সাইদ এবং ফারহানকে নিয়ে আপনাদের একটা ইয়া ছিল, সেটার সাথে আজকে এটা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাবসোলিউটলি জিনিয়াস। এইভাবে একাডেমিতে আমাদেরকে জুলাইকে নিয়ে আসতে হবে। ওই ভুজুং ভাজুং প্রশ্নের দিন শেষ। আমি মানে স্কুল অফ এক্সিলেন্সে তোমরা যারা অ্যাডমিশনে যাবা কিছুদিন পরেই, প্রত্যেকটা এক্সামেই দেখবা যে সামহাও আমি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মানে স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন দেই, ঘৃণ্য ঘৃণ্য প্রশ্ন দেই ওদেরকে নিয়ে। জুলাইয়ের স্পিরিট হচ্ছে আমাদেরকে আমাদের একাডেমিতে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে জুলাইয়ের স্পিরিট, ঠিক আছে। আচ্ছা, আসো। সো উই মাস্ট বি কেয়ারফুল নট ড্যাশ। আচ্ছা, আবার যেন ইনফিনিটিভ ফ্রেজ দিতে বসে, তাহলে আর যেন কখনো কেয়ারফুল নট টু, এখানে একটা ইনফিনিট টু প্লাস ভার্ব ওয়ান দিতে বসে, তো ভার্ব ফাইভ দিয়ে একটা ফ্রেজ, কেমনে ফ্রেজ দিব আমাদেরকে, এইটা মাথায় রাখতে হবে যাতে করে আর কখনো মানে ফ্যাসিজম ফিরে না আসে। তাহলে
কেয়ারফুল নট টু দিয়ে প্রমোট দেয়া যাইতে পারে, যা প্রমোট করতে দেয়া যাবে না এই ফ্যাসিজমকে, ঠিক আছে? দ্য ফ্যাসিজম পুরোটা কমপ্লিট করে দিও, দ্য ফ্যাসিজম, ঠিক আছে? এনকারেজ হইতে পারে, স্টাবলিশ হইতে পারে, রিস্টাবলিশ। ওকে। আচ্ছা। ওকে। পরেরটা, নট লিখছো, ওকে। 10 নম্বরটা বুঝছো, মানে লাস্টেরটা বুঝছো কিনা? ঠিক আছে, আসো। A certain father had a family of sons who were forever quarreling, সব সময় ঝগড়া করতো। প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পোস্ট মডিফাই করতে বসে। কেমনে ঝগড়া করতো? প্রিপোজিশনাল ফ্রেজ দেয়া মানে তোমার জন্য সহজ কাজটা, উইথ ওয়ান অ্যানাদার, যে একজন আরেকজনের সাথে সবসময় কি করতো? ঝগড়া করতো। একজন বাবার কিছু সন্তান ছিল, কয়েকটা ছেলে ছিল যারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়াইতো। No words he could say did the least good, so he cast about his mind for some dash, আচ্ছা, some striking example দেয়া আছে। আচ্ছা, এক্সাম্পল কে প্রি মডিফাই করতে বলছে, স্ট্রাইকিং এক্সাম্পল, তাহলে কি হবে? টু স্পেয়ার দ্য, আচ্ছা তোমরা এখন আগেরটাতেই আসো, সো মানে তো নাম্বারও দিচ্ছ না, এ নাম্বার শুরু হয়ে গেছে পরেরটার। আচ্ছা। আচ্ছা, উইথ অ্যানাদার, ঠিক আছে, এখানে কি হবে? একটা এক্সাম্পল সেট করার জন্য, তাহলে কোন ধরনের এক্সাম্পল? সাম এক্সট্রিম, কি হতে পারে? আমরা লিখতে পারি সাম এক্সট্রিম, এক্সট্রিম এক্সাম্পল তিনি সেট করার চেষ্টা করলেন। আচ্ছা, ও এখানে স্ট্রাইকিং আছে, তাহলে এক্সট্রিমলি হবে, সরি। মডিফায়ারকে, এই যে স্ট্রাইকিং কথাটাকে কেমন, এক্সাম্পলটা হচ্ছে নাউন, নাউনের আগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে, ডেফিনেটলি ইট হ্যাজ টু বি আ অ্যাডভার্ব, হ্যাঁ? এইটা আমাদেরকে কি হইতে হবে? অ্যাডভার্ব হইতে হবে। সো এটুকু, এক্সট্রিমলি, ওকে। আচ্ছা, দ্য এক্সাম্পল দ্যাট, আচ্ছা, দ্যাট শুড মেক দেম সি দ্য ডিসকর্ড উড লিড দেম ড্যাশ, কি হবে? ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, দ্যাট মিনস টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান এখানে আমাদেরকে নিতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান নিতে হবে, তাহলে নেন, লেট দেম কি হবে? টু রিন, ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, তাই না? টু, আর ইউ আই এন, রুইন, টু স্পয়েল, টু ডিস্ট্রয়, হোয়াট এভার, যেদিকেই যান, এক্সট্রিমলি, ঠিক আছে। ডিস্ট্রয় হইতে পারে, টু কলাপস হইতে পারে, টু কলাপস হইতে পারে মানে ধ্বংস দিকে নিয়ে যেতে পারে, ওকে। ওয়ান ডে, টু ডিস্ট্রয়, ঠিক আছে, টু ডিস্ট্রয়, হ্যাঁ। ওয়ান ডে কই গেল? ওয়েন দ্য কোয়েলিং, আচ্ছা দে হবে, ওয়েন দে, তারা যখন ঝগড়া করছিল, হ্যাড বিন ড্যাশ ভায়োলেন্ট, কি হবে? যখন ঝগড়াটা হ্যাড বিন ভায়োলেন্ট হইলো, প্রি মডিফায়ার ব্যবহার করতে বলছে অ্যাডজেক্টিভকে, তাহলে অ্যাডজেক্টিভকে যখন প্রি মডিফাই করবো, আমাকে বলেও দিছে অ্যাডভার্বিয়ালও ব্যবহার করতে, তাহলে আমরা মোর দিতে পারি, যে আরো ভয়াবহ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কমা হওয়ার কথা না, তাহলে ঠিক আছে, দা দা ওয়েন দ্য কোয়েলিং হ্যাড বিন মোর ভায়োলেন্ট, আরো যখন খুব ধ্বংসাত্মক হয়ে গেল, তখন দেন ইউজুয়াল ইচ অফ সন ওয়াজ মপিং ইন আ ড্যাশ ম্যাটার, খুবই সিলি ম্যাটার, মানে ম্যানারে, সরি ম্যাটার না, মপিং মপিং ইন আ ড্যাশ ম্যানার, কি হবে? খুব মানে মারাত্মক ভাবে তারা, মানে উদ্ধত, ম্যানারটা কেমন? খুব উদ্ধত ম্যানার, তাহলে কি হবে? কোন ধরনের ম্যানার? উদ্ধত ম্যানারে তারা একজন আরেকজনের দিকে আগায় যাচ্ছিল, তাহলে কি হতে পারে? হস্টাইল হতে পারে,
উদ্ধত, উদ্ধত আচরণ করছিল। আর কি হইতে পারে? রিভেঞ্জফুল হইতে পারে। ঠিক আছে, বা রিভেঞ্জফুল হইতে পারে। হস্টাইল এবং রিভেঞ্জফুল দুইটাই হইতে পারে। হস্টাইল ম্যানার বা রিভেঞ্জফুল ম্যানার বা অ্যাট্রাকিং ম্যানার হইতে পারে। ঠিক আছে, ই নাম্বারটা, ইন আ হস্টাইল ম্যানার। ওকে, হি আস্কড অল অফ দেম, সে একজনকে বলল, ড্যাশ এ বান্ডেল অফ স্টিক। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ টু ব্রিং দিতে পারি আমরা, তাই না? টু ব্রিং দাও, টু ব্রিং bundle of stick, then the handling bundle of stick, then handling the bundle of stick, the bundle to each sons in turn and told them to break। ছোটবেলার গল্প, যে প্রত্যেকে একটা একটা করে দিল এবং এই যে দুইটা একসাথে নিয়ে বললো এবার ভাঙার চেষ্টা করো। ছেলেরা চেষ্টা করতে থাকলো কিন্তু ভাঙতে পারছে না। আচ্ছা, ইচ বা although each one tried ড্যাশ বেস্ট, ডিটারমিনার বলতে বলছে বেস্ট দিয়ে, তাহলে ডিটারমিনার কি দিব? টু ব্রিং। আচ্ছা, আর কি দিব? ট্রাইড। বেস্ট কে মডিফাই করতে বলছে, হিজ দিলে হয়ে যাচ্ছে ইচ ওয়ান, ইচ থাকলে সিঙ্গুলার, হিজ বেস্ট। ঠিক আছে, ইচ ওয়ান তারা প্রত্যেকেই করেছে, ইজ হিজ বেস্ট, নান ওয়াজ এবল টু ডু সো, কেউ ভাঙতে পারে নাই। বাবা বলছিল যে ভাঙো, ভাঙতে পারতেছে না। দ্য ফাদার দেন আনটাইড, সে কি করলো? আনটাইড করে দিল, খুলে দিল, বুঝলে? এবার খুলে দিলাম, এবার ভাঙ। তখন and gave them the stick, each son to his sons break one by one, একটা একটা করে ভাঙতে দিল। এবার দুটা ছিল একসাথে খুলে দিয়ে বলছে এটাকে ভাঙো, এরপর এটাকে ভাঙো। তারা দিস টাইম দে ডিড ড্যাশ ইজিলি, দেয়া আছে, তাহলে আমাদেরকে জাস্ট কি নিতে হবে? এইটাকে প্রি মডিফাই করতে হবে। তাহলে মোর ইজিলি বা ভেরি ইজিলি, মন হবে না, ভেরি যুক্তিযুক্ত, ভেরি ইজিলি, এক্সট্রিমলি ইজিলি। ঠিক আছে, আচ্ছা, তারপর মাই সানস হি সেড, ফাদার বলল, do not see how the certain is that if you agree with each other and help each other, it will be impossible for enemies to injure you। তোমাদেরকে ইনজুর করার জন্য বা ক্ষতি করার জন্য, এনিমিদের জন্য এটা কি হবে? ইম্পসিবল। ফর ডিটারমিন্স ইয়োর দিলেই হচ্ছে, তোমাদের এনিমি যারা, ফর ইয়োর এনিমি, তোমাদের এনিমি যারা, তাদের জন্য এটা কি হয়ে যাবে? ইম্পসিবল হয়ে যাবে, যে তারা কখনোই এটা তোমাদেরকে ক্ষতি করতে পারবে না বা ইনজুর করতে পারবে না। বাট ইফ ইউ আর ডিভাইডেড, কিন্তু বাবারা তোমরা যদি ডিভাইডেড হয়ে যাও, তাইলে among yourselves you will know, you will be no stronger than their stick in that bundle। ওই যে বান্ডেলের মধ্যে তারা যখন একসাথে ছিল, তারপরে যখন সিঙ্গেল হয়ে গেল, তখন যতটুকু শক্তিশালী ছিল, মানে তোমরা টাস করে ভেঙে ফেলছো, ওই রকম শক্তিশালী হবা। তাইলে সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল স্টিক ইন দ্যাট বান্ডল। ক্লিয়ার? ঠিক আছে। সো বাদ বাকি যে কয়টা আছে আমার মনে হয় ইজিলি তোমরা পারবা, যেহেতু সবকিছুই হচ্ছে ইনশাল্লাহ। সো আমরা যেটা করব, আমরা তোমাদেরকে এই প্রত্যেকটার স্লাইড গুলাকে আমরা প্রোভাইড করবো। আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছে তারা তো পাবে, পাশাপাশি আমরা তোমাদের তোমাদের ফ্রেন্ডদের জন্য একটা প্রপার টেক্সট, মানে কালকেই যেহেতু ক্লাস শেষ, আমি চেষ্টা করবো কালকের মধ্যে প্রত্যেকটা ক্লাসের একদম মানে রিটেন ছাড়া বাদ বাকি যা আছে, রিটেনের আলাদা একটা শিট দেওয়ার আমি চেষ্টা করবো। সেকেন্ড পেপারের 90+ প্রস্তুতির জন্য যতটুকু দরকার, প্রস্তুতির জন্য, পাওয়ার জন্য বলতেছি না, কারণ আমরা কখনোই বলি না যে তুমি এটা পড়লেই 90 পাবা। তুমি 90 এর প্রিপারেশন নিতে পারবা, এইটুকু চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। সো আশা করছি যে কালকে তোমাদেরকে এগুলো আমি প্রোভাইড করে দিব। তার এক পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনার মধ্যে থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে খুব দ্রুতই। আগামীকালকে আবার ইনশাল্লাহ চেষ্টা করবো যে তোমাদের সাথে আহ কানেক্টরস এর ক্লাস নিয়ে দেখা করার জন্য। তার এক পর্যন্ত ভালো থাকো। সালাম আলাইকুম।